ড্রাইভিং লাইসেন্সের জিগজ্যাগ পরীক্ষার পরে আপনারা যারা ডোপ টেস্টের পেপার জমা দিবেন, কিভাবে জমা দিবেন, এটার প্রক্রিয়াটা কি সেটা অনেকে জানতে চেয়েছেন। তো আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব ডোপ টেস্টের পেপারটা কিভাবে জমা দিতে হবে এবং ফাইনালি কিভাবে পেমেন্টটা কমপ্লিট করতে হবে সেটাও দেখিয়ে দিব। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেল এখনো নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউস কিপিং, হোটেল ম্যানেজমেন্ট, এই সংক্রান্ত যেই কোনো সার্টিফিকেট আপনারা গ্রহণ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করে। তো আপনারা এই সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন, কারণ এগুলো 100% অনলাইন ভেরিফাইড এবং যেগুলো অনলাইনে চেক করলে পাওয়া যায়। এবং আপনাদেরকে বলবো আপনারা যারা বর্তমান পুলিশের এসআই তে আবেদন করবেন, আপনারা যারা কম্পিউটার সার্টিফিকেট গ্রহণ করতে চান, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের বিআরটি এর ডোপ টেস্টের পত্র জমা দেওয়ার মূল ভিডিওতে। তো মূল কাজটি করার জন্য আপনাকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমরা গুগল ক্রোমে চলে আসলাম। এখানে আসার পরে সার্চ বক্সে লিখতে হবে বিআরটিএ পোর্টাল। আপনি আপনার মতো করে এখানে বিআরটিএ পোর্টাল লিখে দিবেন। লিখে সার্চ করে দিলে প্রথম যে ওয়েবসাইটটা সাজেস্ট করবে আমরা সেই ওয়েবসাইটে চলে যাব। এখানে আসার পরে আপনাকে জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হবে, আপনি এই বিজ্ঞপ্তিটি উপরে ক্লোজ করে কেটে দিতে হবে। তো আপনার মূল অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য প্রবেশ করুন অপশনে আপনি ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার যেখানে প্রবেশ করতে হবে। সেই সূত্রে এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে সেই কোডটা এখানে আপনি উঠিয়ে দিয়ে এবং সঠিকভাবে উঠিয়ে দিয়ে আপনি লগইন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা যে লগইন অপশনে ক্লিক করে দিলাম, চলে যাব কোথায়, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন। এখানে যাওয়ার পরে আমরা আমাদের অবস্থানটা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কৃতকার্য দেখুন ও পরবর্তী ধাপ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখুন ও পরবর্তী ধাপে চলে যাব। এখানে আসার পরে আমাদেরকে নিচের দিকে যেতে হবে। আমাদের সকল ইনফরমেশন গুলো দেখে আমরা সঠিকভাবে তারপর আমরা কোথায় যাব, আমরা ডোপ টেস্টের রিপোর্ট ফাইল সংযুক্ত করুন, এই জায়গাটায় আমরা চলে যাব। তো আপনারা অবশ্যই আপনাদের যে ডোপ টেস্টের মূল ফাইল সেই ফাইলটাকে আপনারা পিডিএফ করে নেবেন এবং সেই পিডিএফটি যাদের 600 কেবির উপরে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো আপনারা যারা ডোপ টেস্টের এই রিপোর্টগুলো জমা দেওয়া সংক্রান্ত যে কোনো সহায়তা চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো এখানে আপনি চুজ ফাইলে চলে যাবেন। চুজ ফাইলে আসার পরে আপনার ডকুমেন্টটা যেখানে রয়েছে আপনি জাস্ট সেখান থেকে কি করবেন, এখান থেকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে আপনার ডোপ টেস্টের পত্রটা দেখতে পারেন যে আসলে আপনার ডোপ টেস্টের পত্রটা জমা হয়েছে কিনা। এখান থেকে দেখার পরে আমরা কি করব, আমরা ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা দেওয়ার এই জায়গাটাতে আমরা চলে যাব। যেহেতু আমাদের ডোপ টেস্ট দেওয়া শেষ, আমরা এখান থেকে পেমেন্টটা জমা দিতে হবে। পেমেন্ট জমা দেওয়ার জন্য আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আপনার সম্পূর্ণ অ্যামাউন্ট এখানে দেখাবে এবং আপনি ফি জমা দিন এই জায়গাটাতে আপনি। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা ফি জমা দিন অপশনে চলে যাব। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গেটওয়ে দেওয়া আছে। আপনি আপনার যেই গেটওয়ের মাধ্যমে টাকাটা জমা দিবেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে আপনাকে নিচের দিকে চলে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উপায়, নগদ, তারপর বিকাশ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিবিবিএল, মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং এনি ভিসা কার্ড, এনি মাস্টার কার্ড, ডিবিবিএল, মোবাইল ব্যাংকিং। আপনি যে কোনো পারপাসে এটা জমা দিতে পারেন। তো এটা আপনি ব্যাংকিং সেক্টরটা নির্বাচন করে আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে এগ্রিমেন্টে চেক মার্ক করতে হবে আপনাকে এবং নিশ্চিত অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা নিশ্চিত অপশনে চলে যাব। এখানে আসার পরে বিকাশ পেমেন্টের গেটওয়েতে আপনাকে নিয়ে যাবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বিকাশের মূল টাকা সেটা এখানে শো করছে এবং আপনি বিকাশের যে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সেটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার বিকাশ নাম্বার একটি 6 ডিজিটের কোড চলে যাবে। কোডটি আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে এবং কোডটি বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। এরপর বিকাশের যে পিন নাম্বার সেটা দিয়ে দিব। বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দেব। দেওয়ার সাথে সাথে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং আপনাকে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুল, প্লিজ ক্লিক হেয়ার টু গেট মানি রিসিপ্ট। আপনি দেখতে পাচ্ছেন উপরে মানি রিসিপ্ট আপনি চাইলে নিতে পারেন। আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে চলে যাব। এখানে আসার পরে আমরা পরবর্তী যে স্টেপ, অর্থাৎ আমরা দেখব যে আসলে আমাদের টাকাটা জমা হয়েছে কিনা। তো টাকা জমা হলে আপনাকে এখান থেকে নেক্সট অপশনে যেতে হবে। আপনি দেখুন অপশনে ক্লিক করবেন। দেখুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্রাফট সেভ হয়েছে 11 তারিখ, তারপর লার্নার ইস্যু হয়েছে 11 তারিখ, এরপর আপনার লার্নার রি এক্সাম পাস হয়েছে কত তারিখ, 28 তারিখ, এবং লাইসেন্স ফি পেইড হচ্ছে কত তারিখ, 9 তারিখ। তার মানে আপনার টাকাটা জমা হয়েছে। টাকা যখন জমা হয়ে যাবে সাথে সাথে আপনাকে এখানে চেকমার্ক দেখাবে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আপনার বিআরটি অ্যাপ্রুভাল কমপ্লিটেড, ই পেপার লাইসেন্স ক্রিয়েটেড, যদি আপনার ই লাইসেন্সটা ক্রিয়েট হয়ে যায় সাথে সাথে এখানে চেকমার্ক উঠবে এবং বাকি আপনার যে কার্যক্রমগুলো আছে সব কিছু পর্যায়ক্রমে এখানে
আপনার যখন চেক মার্ক উঠবে তখন হচ্ছে আপনার ডাকযোগে আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা আপনার হাতে চলে আসবে। এটা হচ্ছে প্রসেস। তো এই প্রসেসে আপনারা হচ্ছে আপনাদের এই ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দিতে পারেন এবং হচ্ছে অন্যান্য যে কার্যক্রম সেগুলো এভাবে কমপ্লিট করতে পারেন এবং বিআরটি এর সকল কার্যক্রম আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়। আপনাদেরকে বলবো আপনারা যারা বিআরটির অন্যান্য আপডেটগুলো জানতে চান বা যে কোনো সহায়তা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আমাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি এই ক্যাটাগরি প্রচুর কোর্স ওয়েবসাইটে দেওয়া আছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করেন। সেখানে প্রচুর কোর্স দেওয়া আছে, অনলাইন কোর্স এবং সার্টিফিকেটগুলো 100% অনলাইন ভেরিফাইড। বর্তমান চলমান এএসআই পরীক্ষাতে অনেকেই কিন্তু এই সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান এবং আপনার এই সার্টিফিকেট দিয়ে কিন্তু এএসআই তে পরীক্ষায় আপনারা ব্যবহার করতে পারেন। যেহেতু এগুলো অনলাইন ভেরিফাইড, অনলাইনে সার্চ করলেই পাওয়া যাবে। তো এই ছিল আমাদের আজকের তথ্য। তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।